फ्रेंड्स वेलकम टू Edumantra WBCS चलছে আমার পলিটি ঝুঁকেগা নেই সিরিজ। তো অলরেডি আমি ফান্ডামেন্টাল রাইটে দুখানা এমসিকিউ সিরিজ আমার শেষ হয়ে গেছে, এটা 3 নম্বর। তো তোমরা যারা আগেরগুলো দেখোনি প্লিজ এগুলো দেখে নাও। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি এমসিকিউগুলো সলভ করিয়ে দিচ্ছি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার, প্রিএম্বল, ইউনিয়ন টেরিটরি, সিটিজেনশিপ আমার শেষ হয়ে গেছে। তো ফান্ডামেন্টাল রাইটে এটা 3 নম্বর ভিডিও চলছে, ঠিক আছে? তো চলো, তো যারা আগেরগুলো দেখোনি প্লিজ তোমরা এগুলো দেখে নিও, তোমাদের জন্যই এগুলো করা, সামনে যে কোনো পরীক্ষার জন্য এটা কাজে লাগবে, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের। কি বলছে? বলছে দ্য 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ডিড নট, মানে কোনটা হয়নি জানতে চেয়েছে, অ্যাড দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি টু দ্য প্রিএম্বল, তো এটা তো করেই ছিল। অ্যাড ফান্ডামেন্টাল ডিউটিস, এটাও করেছিল। ডিলেট দ্য রাইট টু প্রপার্টি ক্লজ ফ্রম আর্টিকেল 19, না এটা হয়নি, এটা হয়েছিল কবে? এটা হয়েছিল 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তো সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? তো রাইট আনসার কোনটা? রাইট আনসার হচ্ছে আমার এই সিটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টস ওয়াজ enacted to deal with issues of national integration in the 1960s, enabling the state to impose by law reasonable restrictions on the exercise of the fundamental right to freedom guaranteed in Article 19, ঠিক আছে? তো বলছে আর্টিকেল 19 উপরে আমরা বেশ কিছু রিজনেবল রেস্ট্রিকশন চাপিয়েছি। তো এর জন্য একটা অ্যামেন্ডমেন্ট কোনটা? দেখো এদের মধ্যে যেই অ্যামেন্ডমেন্টটা আমি অলরেডি প্রথম ক্লাসে বলেছিলাম, মনে আছে কিনা জানি না। তো দিস ইজ 16th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? এই প্রভিশনটাই অ্যাড করেছিলাম, এই যে কথাগুলো লেখা আছে হুবহু এই কথাটাই আমরা অ্যাড করেছিলাম থ্রু 16th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? 2019 সালের মেন্সে আসা কোশ্চেন কিন্তু। চলো নেক্সট কোশ্চেনে যাই। ফর দ্য পারপাস অফ পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন হুইচ অফ দ্য ফলোয়িং আর নট স্টেট, বলছে কোনটা স্টেট নয়। হ্যাঁ, স্টেটের ডেফিনেশন আর্টিকেল 12 তোমরা একটু দেখে নিও। দেখো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অবভিয়াসলি হবে, কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অবভিয়াসলি হবে। এনসিইআরটি না বাবা, এনসিইআরটি স্টেট নয়, ঠিক আছে? লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি ভার্সাস ভিকে সোধি কেসে সুপ্রিম কোর্ট বলেছিল কি যে এনসিইআরটি এটা কিন্তু স্টেট নয়। দেখো এটা জানতে চেয়েছে কোন দিনই কেসটা জানতে চাইবে, মনে রেখো, লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি ভার্সাস ভিকে সোধি কেসে এটা বলেছিল, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। Which of the following provisions in part 3 of the constitution automatically become suspended on proclamation of emergency? দেখো অটোমেটিক্যালি, চোখ দিয়ে পড়বে, হ্যাঁ, অটোমেটিক্যালি বলেছে। ওয়ান অ্যান্ড অনলি আর্টিকেল 19, কত নম্বর আর্টিকেল লেখা আছে এটা? এটা আর্টিকেল 358 লেখা আছে, ঠিক আছে? এটা কিন্তু দেখো কখন হবে মাথায় রাখবে, ন্যাশনাল এমার্জেন্সি যখন কিনা ওয়ার এবং এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে এক্সটার্নাল এমার্জেন্সি যখন জারি হবে তখন অটোমেটিক্যালি আর্টিকেল 358 লাগু হবে, যেটা অটোমেটিক্যালি আর্টিকেল 19কে কমপ্লিটলি সাসপেন্ড করে, ঠিক আছে? আর রিমেনিং যে কটা ফান্ডামেন্টাল রাইট আছে আর্টিকেল 20, 21 বাদ দাও, তাদের এনফোর্সমেন্টকে সাসপেন্ড করতে হয় এবং সেটা করে প্রেসিডেন্ট, সেটা আছে আর্টিকেল 359-এ। আমি প্রচুরবার বলেছি এটা, ঠিক আছে? তো এটা পরীক্ষার জন্য হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আর বাকি আর্টিকেলগুলো তোমরা তো জানো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে অন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফ্রিডমস ক্যান রিজনেবল রেস্ট্রিকশন বি ইম্পোজড অন দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি অফ দ্য স্টেট? দেখো এটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে? আবারও দিয়েছে 2019 সালে মেন্সে, কি হবে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে? তো লাস্ট ভিডিওতে এই সেম কোশ্চেনটা ছিল, ওকে? তো চলো কোশ্চেনটা আরেকবার রিপিট হয়ে গেছে, এই যা। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেটস দ্যাট দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ উইথ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ঠিক আছে? কোথায়? উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ভালো করে দেখো, এটাও একটা পাতি প্রশ্ন, আনসার কি হবে? আর্টিকেল 14 ইজ দ্য রাইট আনসার। আর্টিকেল 13-তে কি আছে? লয়ের ডেফিনেশন আছে, তাই না? ডকট্রিন অফ জুডিশিয়াল রিভিউ আছে। আর্টিকেল 15 আছে ওই যে সার্টেন টাইপ অফ ডিসক্রিমিনেশন করবে না স্টেট, সেটা আছে। আর কি আছে? আর্টিকেল 16-এ কি আছে? ইকুয়াল অপরচুনিটি আছে ইন পাবলিক এমপ্লয়মেন্টে। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রাইট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিজ দ্য ফান্ডামেন্টাল রাইট টু এভরি রেসিডেন্ট অফ আ কান্ট্রি? দেখো রাইট টু ফ্রিডম সবাইকে তো দিইনি, রাইট টু ইকুয়ালিটি এটাও তাই সবাইকে দিইনি, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন এটাও সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। তা আনসার কি হবে? রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, ইয়েস, এটা সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? কি বলেছে? ফ্রিডম টু পে ট্যাক্স ফর দ্য প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান। দেখো এরকম কোনো প্রভিশন কিন্তু নেই। তারপরে কি আছে?
প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার, ইয়াস এটা তো অবভিয়াসলি আছে, আর্টিকেল 23-তে আছে, কিন্তু একটা এক্সেপশানও আছে। কি বলে, জাতীয় স্বার্থে যদি এরকম হয় যে দেশের জন্য তোমাকে কাজ করতে হবে, সেক্ষেত্রে কাজ করে নিলে তুমি বলতে পারবে না যে তোমাকে রাষ্ট্র কি বলো ফোর্স লেবার করিয়েছে আর কি। তো এটা এক্সেপশন, একটুখানি মাথায় রেখো, বিসিএস এটাও কিন্তু এসেছিল একবার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস কন্টেন দ্য রাইট টু রিলিজিয়াস ফ্রিডম এনসাইন্ড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কোথায় আছে? আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ আর্টিকেল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টু ইস্যু রিট ইন দ্য নেচার অফ হ্যাবিয়াস কর্পাস ম্যান্ডামাস? সোজা কথা সুপ্রিম কোর্টকে দিয়েছে, তাহলে আর্টিকেল 32 হবে। যদি হাইকোর্ট বলতো তাহলে আর্টিকেল 226। এবং এই সম্পর্কে একটা কথা বলে রাখি, শুনে রাখো, সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটগুলোকে প্রোটেক্ট করার জন্য রিট ইস্যু করতে পারে। হাইকোর্ট কিন্তু শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট নয়, যে কোনো লিগাল রাইটকে প্রোটেক্ট করার জন্যও কিন্তু সে রিট ইস্যু করতে পারে। তাই বলা হয় যে রিগার্ডিং রিট জুরিডিকশন, হ্যাঁ, হাই কোর্টস আর মোর পাওয়ারফুল দ্যান সুপ্রিম কোর্ট। মাথায় রেখো, সুপ্রিম কোর্ট মানে সবসময় পাওয়ারফুল হবে এমন কোনো কথা নেই। রিট জুরিডিকশনের ক্ষেত্রে কিন্তু হাই কোর্টস আর মোর পাওয়ারফুল দ্যান সুপ্রিম কোর্ট। ঠিক আছে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। হাউ মেনি রাইটস আর গ্যারান্টেড আন্ডার আর্টিকেল 19 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো কটা আছে? 6খানা ফান্ডামেন্টাল রাইট আছে। ইনিশিয়ালি 7খানা ছিল, তাই না? আর্টিকেল 19 ক্লজ 1, তার ভেতরেই 6খানা ফান্ডামেন্টাল রাইট এখন আছে। আগেই ক্লজ 1-এ 7খানা ছিল, ক্লজ 1F-এ ছিল কিন্তু রাইট টু প্রপার্টি, আজ আর সেটা নেই। ঠিক আছে, তো সেটা আমরা পাঠিয়ে দিয়েছি কোথায়? 300A-তে। ঠিক আছে, এবং সেটা এখন লিগাল রাইট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। Prohibition of discrimination on ground of religion, race, caste, sex or place of birth is a fundamental right and is included in which fundamental right? তো অলরেডি আমরা পড়লাম যে স্টেট shall not discriminate the citizens only on the basis of এই যে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ কোথায় আছে? আর্টিকেল 15-এ আছে। তাহলে আর্টিকেল 15 মানে কোন ক্যাটাগরির আন্ডারে আছে? রাইট টু ইকুয়ালিটি ক্যাটাগরির আন্ডারে আছে, 14 থেকে 18। তাহলে দেখো আনসার কি হবে? ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি মানে আর্টিকেল 32, ফ্রিডম অফ রিলিজিয়ান 25 থেকে 28, এবং রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন মানে 23 এবং 24। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ আর্টিকেল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর প্রোটেকশন এগেনস্ট আরবিটারি অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন? অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, তো আনসার কি হবে? আনসার আর্টিকেল 22। তো একটা পুনিটিভ ডিটেনশন, একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। পুনিটিভ ডিটেনশন বলতে বোঝায় যে একজন ব্যক্তি অলরেডি ক্রাইম করে ফেলেছে, তাকে ডিটেন করা হচ্ছে। আর প্রিভেন্টিভ ডিটেনশন মানে কি? যে একজন ব্যক্তি ক্রাইম করতে পারে, সেখান থেকে তাকে প্রিভেন্ট করছি, তাহলে ক্রাইম করার আগে তাকে ডিটেন করে নিচ্ছি। ম্যাক্সিমাম 3 মাসের জন্য তাকে অ্যারেস্ট করে রাখা যায়। ঠিক আছে, তার বেশি কিন্তু নয়। মাথায় রেখো একটা কথা, ঠিক আছে, যে কোনো ব্যক্তি যদি ডিটেনশানে যদি কেউ থাকে, প্রিভেন্টিভ ডিটেনশানে যদি থাকে, তাহলে এটা কিন্তু একটা ডিসকোয়ালিফিকেশান হবে না। যে একজন ব্যক্তি যে ভোটে দাঁড়ায় না, তার জেনারেলি জেল হেফাজত হয়ে গেলে বা জেল হয়ে গেলে, হ্যাঁ, 3 বছরের বা তার বেশি, তাহলে সেক্ষেত্রে একটা ডিসকোয়ালিফিকেশান হয়ে যায়। তাহলে ডিটেনশন ইজ নট আ ডিসকোয়ালিফিকেশান। ঠিক আছে, টু বিকাম আ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার। ঠিক আছে, মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। আর্টিকেল 24 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য, তো আর্টিকেল 24-এ কি আছে? ইট ইজ আ পার্টিয়েস্ট কোশ্চেন, ঠিক কিনা? রাইট টু এডুকেশন নেই, আর্টিকেল 29, 30 রিলেটেড মামলা, স্পেশালি আর্টিকেল 30 রিলেটেড মামলা। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটা আর্টিকেল 21-এ আছে, চাপ নেই কোনো। প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট ইন চিলড্রেন ইন ফ্যাক্টরিজ, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। তারপরে আছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার, এটা তো আর্টিকেল 23-তে আছে। ঠিক আছে, লক কিয়া যায়। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ গিভেন দ্য পাওয়ার টু এনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইট বাই দ্য কনস্টিটিউশন? ঠিক আছে, তো ফান্ডামেন্টাল রাইটগুলোকে এনফোর্স করতে পারে কে? ঠিক আছে, কে করতে পারে? সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টস। ঠিক আছে, এই বছর প্রিলিমিনারিতে কোশ্চেনটা ছিল, সেখানে এইটা না দিয়ে জুডিশিয়ারি ছিল, অনেকে তোমরা ভুল করে এসছো। ঠিক আছে, তো চাপ নেই, কারণ আমরা জানি হুইজ দ্য গ্যারান্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, গ্যারান্টার তো হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল কে? সুপ্রিম কোর্ট। আর এই রিলেটেড একটা ইনফরমেশন তোমাদের দিই, যদি কখনো এরকম বলে যে হু প্রোটেক্ট, প্রিজার্ভ অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন, কি বললাম? প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন, তাহলে কি হবে? তাহলে কিন্তু আবার ভুল করে সুপ্রিম কোর্ট করে দিও না, তাহলে সেটা হবে প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট। এটা আমার মন গড়া কথা মোটেই নয়, এটা আর্টিকেল 60-তে আছে। ঠিক আছে, যে প্রেসিডেন্ট যখন ওথ নেয় না, শপথ বাক্য পাঠ করে, তো তিনি এইগুলোই বলেন যে তিনি সংবিধানকে প্রোটেক্ট করবে, প্রিজার্ভ করবে এবং ডিফেন্ড করবে সংবিধানকে। ঠিক আছে, মনে থাকে যেন, ভুল যেন না হয়। চলো নেক্সট কোশ্চেনে যাই।
বলছে ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল কীরকম টাইপের, জাস্টিফিকেবল, অবভিয়াসলি ফান্ডামেন্টাল রাইট আর জাস্টিসিয়েবল রাইট আমরা জানি, বা জাস্টিসিয়েবল জাস্টিস, ঠিক তো। আর ডিপিএসপি যদি বলতো নন জাস্টিসিয়েবল জাস্টিস। ওকে, তো মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটা ঠিক জানতে চেয়েছে। নেহরু রিপোর্ট 1928 had advocated the inclusion of fundamental rights in the Constitution of India. Yes, yes, this is the right answer. ঠিক আছে, ফার্স্ট টাইম ফান্ডামেন্টাল রাইটের কথা আমরা বলেছিলাম নেহরু রিপোর্টে। তারপরে তোমাদের আশা করি মনে আছে করাচি সেশনের কথা, তাই না, 1931 সালে হয়েছিল, তাই না, ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ইকোনমিক পলিসি, আশা করি মনে আছে তোমাদের। তো বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা ঠিক জানতে চেয়েছে। বলছে রাইট আর ক্লেম অফ দ্য স্টেট এগেনস্ট সিটিজেন, তাই কি স্টেট সিটিজেনদের এগেনস্টে ক্লেম করে, নাকি উল্টোটা সিটিজেনরা স্টেটের এগেনস্টে ক্লেম করে, ঠিক কি না। তা দেখা যায় এরকম কি কথা লেখা আছে, দেখো সিতে আছে, রাইটস আর ক্লেমস অফ সিটিজেন্স এগেনস্ট দ্য স্টেট। তাই তো, যে স্টেট যাতে কোনো আরবিটারি অ্যাকশন না নেয়, তাই না, যদি কিছু করে তাহলে আমরা স্টেটের বিরুদ্ধে মুভ করতে পারি, তবেই না ফান্ডামেন্টাল রাইট বলেছি, ঠিক তো। চলো ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে ফান্ডামেন্টাল রাইটস কি, ক্যানট বি সাসপেন্ডেড, ঠিক না, এতক্ষণ আমরা পড়ে এসেছি, আমরা দেখেছি ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি, দেখো আছে মে বি সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন রিজার্ভেশন ইন অ্যাডমিশন টু এডুকেশনাল ইনস্টিটিউশনস ইনক্লুডিং প্রাইভেট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড আনএইডেড টু ওবিসি এসসি এসটি ইজ মেড। তো বলেছে রিজার্ভেশন করেছি আমরা ওবিসি এসসি এসটি এদের জন্য, হ্যাঁ, কোথায়, এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রাইভেট এবং আনএইডেডও যদি হয় তাদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা করেছি। তো এটা কত নম্বর আর্টিকেলে আছে, দেখো এটা আর্টিকেল নাম্বার আছে 15 ক্লজ 5-এ, ঠিক আছে, কোথায় আছে 15 ক্লজ 5-এ। কবে অ্যাড করেছিলাম, অ্যাড করেছিলাম থ্রু 93rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, মাথায় যেন থাকে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর 15 ক্লজ 4 এটা অ্যাড করেছিলাম আফটার চম্পাকরণ দরাইরাজন কেস, ঠিক আছে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন গিভস প্রিসিডেন্স টু কনস্টিটিউশনাল প্রভিশনস ওভার দ্য লজ মেড বাই দ্য ইউনিয়ন পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার। তো ঠিক আছে, তো লয়ের কথা মোটামুটি কোন আর্টিকেলে পাবো এদের এখানের মধ্যে, ডেফিনেশন অফ ল কোথায় আছে, আমরা জানি আর্টিকেল 13 ক্লজ 3-তে আছে। তো এখানে এত কঠিনও প্রশ্ন জানতে চাইনি, শুধু আর্টিকেলটাই জানতে চেয়েছে, ক্লজ জানতে চাইনি। তো আনসার কি হবে, ইয়েস, এ ইজ দ্য রাইট আনসার, আর্টিকেল 13, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। The main object of Article 13 of the Indian Constitution is to secure the paramountcy of the Constitution regarding Article 13 যে রেখেছি আমরা, যে আমরা কনস্টিটিউশনের একটা পার্টিকুলার প্রভিশনকে প্রোটেক্ট করবো বলে, ঠিক তো, সেটা কোনটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। অবভিয়াসলি চাপ নেই কোনো, যে স্টেট এরকম কোনো ল বানাবেই না যেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, আমরা দেখেছি। আবার যদি প্রি কনস্টিটিউশনাল কোনো ল থাকে সেগুলোও যেন ফান্ডামেন্টাল রাইটকে না ভায়োলেট করে, এগুলো আমরা দেখেছি না। তো এগুলো অবভিয়াসলি বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বিলংস টু আ ডিফারেন্ট ক্যাটাগরি। তো তোমরা জানো 6টা ক্যাটাগরির ফান্ডামেন্টাল রাইট আছে, 6টা ক্যাটাগরির ফান্ডামেন্টাল রাইট আছে, যেমন রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু রিলিজিয়ান, আছে না, রাইট টু এডুকেশন অ্যান্ড কালচার অ্যান্ড রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। এই 6টা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির ভিতরে একাধিক রাইটস আছে, আমরা দেখেছি এক একটা আর্টিকেলে আছে। তো আর্টিকেল 14, 15, 16, 17, 18 এগুলোকে কি বলি, রাইট টু ইকুয়ালিটি, কিন্তু 19 মানে রাইট টু ফ্রিডম, তা কোনটা অন্য ক্যাটাগরি, তাহলে ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য ফান্ডামেন্টাল রাইটস হ্যাভ বিন প্রোভাইডেড টু সিটিজেন, একদম পাতি প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। তো বলছে যে কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলে আমরা ফান্ডামেন্টাল রাইটগুলো দিয়েছি সিটিজেনকে, ঠিক আছে। তো এটা আনসার কি হবে, বি ইজ দ্য রাইট আনসার। পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন 12 থেকে 35, কোন দেশ থেকে বড় করেছি, ইউএসএ থেকে বড় করেছি, ঠিক আছে। আর যদি বলে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, এটা কোন দেশ থেকে বড় করেছি, ওএমআর কনস্টিটিউশন থেকে বা জার্মানি থেকে বড় করেছি, ঠিক আছে বস। চলো নেক্সট কোশ্চেনে যাই। প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান এটসেট্রা, আর্টিকেল 15-এ আছে। ক্লাসিফিয়েবল আন্ডার, তো কার আন্ডারে আছে, এটা রাইট টু ইকুয়ালিটির আন্ডারই আছে, আইএস ফিল্ম 1995-এর প্রশ্ন, ঠিক আছে। তো ডি ইজ দ্য রাইট আনসার, 14 থেকে 18 তার মধ্যেই তো আছে, আচ্ছা ঠিক আছে। তো
তো আজকের এই পর্যন্তই থাকলো। তো এটা 3 নম্বর ভিডিও ছিল, তোমাদের জন্য আরও গুড কোয়ালিটি কন্টেন্ট আমি দেবো, প্রমিস করলাম। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।